নমস্কার, ফ্যামিলি রান্নাঘর থেকে আমি পুষ্প। আজ আমি আপনাদের লাউ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি করে দেখাবো। আমার একটা কথা আছে যে আমরা এমনি মাছে, ইলিশ মাছে, এমনি যে কোনো মাছে হলুদ মাখাই, আর ইলিশ মাছে কেন হলুদ মাখাই না? ইলিশ মাছে হলুদ মাখানোর কারণটা হচ্ছে, আমার ঠাকুমাকে দেখতাম বড় ইলিশ কিনে নিয়ে এসে গোটা ইলিশটাকে বেচে ভালোভাবে কেটে 4-5 বার ধুতো। ধোয়ার পরে বঁটি টটি সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে ইলিশ মাছটাকে কাটতো। কাটার পরে করতো কি, মাথাটাকে ধুতো আর পেটের কাছটা ধুতো। ঠাকুমাকে দেখেছি মাটির হাঁড়িতে প্রচুর লবণ দিয়ে ইলিশ মাছ জাগ দিয়ে রেখে দিত, শিকে করে ঝুলিয়ে সারা বছর ধরে সেই ইলিশ মাছ খেত। খুব সুন্দর টেস্টি হতো। 1 পিস ইলিশ মাছ দিয়ে একটা তরকারি করলেই ভাত খাওয়া যেত। ঠাকুমাকে জিজ্ঞাসা করেছিলাম, ঠাকুমা তুমি নুন দাও হলুদ দাও না কেন? তার উত্তরে ঠাকুমা আমায় বলেছিল, এমনি মাছে আমরা হলুদ মাখাই আঁশ গন্ধ দূর করার জন্যে, কিন্তু ইলিশ মাছে আমরা হলুদ দিই না। ইলিশ মাছটা তো খাই আমরা আঁশ গন্ধটার জন্য। ইলিশ মাছের যে কাঁচা গন্ধ সেটা যদি চলে যায় আমাদের স্বাদ নষ্ট হয়ে যায় ইলিশ মাছের। তাই আমরা ইলিশ মাছটা হলুদ মাখাই না। আমি কড়াইতে এখন এই কালো জিরে ফোড়ন দিচ্ছি। দেখুন, এবার মাছের মাথার যে টুকরোগুলো আছে সেইগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। একটু মাথাগুলো ভেজে নেবো। মাছের মাথা দেখুন মোটামুটি কালো জিরে ফোড়ন দিয়ে মাছের মাথাগুলো নাড়াচাড়া করে নিলাম। ভাজা হয়ে গেছে মোটামুটি। এর মধ্যে আমি, এটা রান্না করতে সময় লাগে না, এর মধ্যে দেখুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এই কুচনো কাঁচা লঙ্কাগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এইবার আমি লাউগুলোকে দেখুন ঠিক এইভাবে কেটে রেখে দিয়েছি ছোট ছোট করে, এইগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। অতি সাধারণ রান্না, অথচ লাউটাও খাওয়া হলো। লাউয়ের প্রেশারটা অনেকটা কমে, লাউ খাওয়া ভীষণ ভালো যাদের প্রেশার আছে। রান্নাটাও খুবই সাধারণ রান্না। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম। এই লাউয়ের জলেই লাউ সিদ্ধ হয়ে যায়। এখন আমি এইটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। লাউয়ের জলটা বেরোতে দিতে হবে। এদিকে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি সিদ্ধ, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। লাউয়ের জলেই লাউ সিদ্ধ হয়ে গেছে। মাথাগুলো একটু বড় থাকলে একটু টুকরো করে ভেঙে দেবেন। দেখুন আমি সর্ষে বেটে ছেঁকে রেখেছি, তাই সেইটা একটু দিয়ে দিলাম। ওটা কিন্তু আমি প্রথমে দেবো না, লাউটা সিদ্ধ হয়ে যাবে তখন ওই সর্ষে বাটার লেখাটা দেবো। দেখুন আমি অতি সামান্য একটু চিনি দিচ্ছি, সামান্য অল্প। গ্যাসটা কমিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। এইবার এইটা ভাপে হবে, ইলিশ ভাপা যেরকম হয় ভাপে হবে। দেখুন কত অতি সামান্য সামান্য মিষ্টির মধ্যে অত বড় একটা লাউ ঠিক রান্না করে এইটুকুনি হয়ে গেল। কারণ লাউয়ের জলটাকে বার করে দিতে হয়, তারপরে সর্ষে দিতে হয়, তারপরে আমার যে ইলিশ মাছের তেল বা মাথার যে এটা বেরোচ্ছে ওইটা লাউয়ের ভেতর টেনে নেবে, নিলে লাউটা এমনি খেতে সুন্দর হয়ে যাবে। ওটা আমি একটু ঝিম আঁচে করে দিলাম। লাউয়ের রেসিপিটা হয়ে গেছে, কিন্তু লাউ কি জিনিস জানেন? লাউ হচ্ছে যখন আপনারা টাটকা গাছ থেকে পেড়ে এনে খাচ্ছেন, সেই লাউটা যেভাবে রান্না করবেন সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। লাউ যখনই আপনি ঘরে এনে একটু রেখে দেবেন তখনই কিন্তু লাউটা 2 দিন হয়ে গেলে আর সিদ্ধ হতে চায় না ভালো করে। তখন আপনারা তরকারিটা অল্প জল দিয়ে কুকারে একটু সিটি দেবেন। লাউ নরম হলেও মনে করছেন কুকারে দিতে হবে, লাউ কিন্তু প্রচণ্ড শক্ত জিনিস। প্রথম দিন এনে রান্না করুন কড়াইতে, এমনি নুন দিয়ে গলে যাবে, কিন্তু যেই 2 দিন হয়ে যাবে সে আর সিদ্ধ হতে চায় না। আমার লাউয়ের রান্না কমপ্লিট। অতি সাধারণ একটা রান্না আপনাদের আমি দেখালাম, রেসিপি শেয়ার করলাম। রান্নাটা সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ। আমি এই লাউয়ের একটু জুসি গালে দিচ্ছি, খুব গরম। আপনারা অবশ্যই এই রান্নাটা করে দেখুন। লাউ ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের একটা ছোট তরকারি বানালাম, অসাধারণ খেতে। না খেলে আপনারা বিশ্বাস করবেন না। তবে একটা কথা বলি,
যেভাবে বানালাম মাছের মাথাটা দিয়ে কালো জিরে একসঙ্গে দিয়েই লাউটা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু সর্ষেটা দেবেন, সামান্য একটু চিনি ছড়িয়ে দেবেন, দিয়ে এইটা রান্নাটা করে খেয়ে দেখুন একবার, খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।